আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের 23তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা ব্লগ সাইটে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি বা ব্লগ সাইট তৈরি করতে পারি। তো আমি স্ক্রিনটা শেয়ার করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করব না আপনারা স্ক্রিন শেয়ার করবেন? আচ্ছা, আমি দেখাই। আমার তো অনেকগুলো সাইট তৈরি হয়ে গেছে এজন্য। এখানে আমার ব্লগার সাইট আছে। আপনারা blogspot.com লিখে সার্চ করবেন। আচ্ছা, আমার এখানে নতুন ব্লগ তৈরি করা আছে। আমি চাইলে এখান থেকে নতুন ব্লগ তৈরি করতে পারি। এখান থেকে নিউ ব্লগে গেলেই হচ্ছে নতুন ব্লগ তৈরি করতে পারি। আপনারা হচ্ছে blogspot.com লিখে সার্চ করবেন। ঠিক আছে, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। blogspot.com লিখে সার্চ করবেন। এরপর ওখানে একটা ব্লগের নাম চাইবে, নামটা দিবেন, ইউআরএলটা দিবেন। দেওয়ার পর হচ্ছে এভাবে সেট হয়ে যাবে। তো আমি নতুন ব্লগ থেকে দেখাই। তো এরকম একটা নাম হচ্ছে আমাদেরকে দিতে হয় শুরুতে। আমাদেরকে ব্লগ সাইটের নাম দিতে হয়। তো আমি এখানে একটা টাইটেল দেই, যেমন ধরুন কি দেওয়া যায়। তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ লিখতে পারি। যেমন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে অনেকে ব্লগ করে। তারপর হচ্ছে কিভাবে হচ্ছে প্যাসিভ ইনকাম করা যায় এটা নিয়ে ব্লগ করে। তারপর ফুড রেসিপি নিয়ে হচ্ছে ব্লগ করে। আহ তারপর হচ্ছে ট্রাভেল ব্লগ করে বা ট্রাভেল সংক্রান্ত যেসব গাইডলাইন আছে সেগুলো নিয়েও হচ্ছে অনেকে ব্লগ লেখে। তো ব্লগ হচ্ছে আপনি আপনার মতো করে যে কোনো বিষয় নিয়ে ব্লগ লিখতে পারেন। তো ধরুন আমি এখানে একটা নাম দেই, যেমন কি দেয়া যায়। তো ধরুন আমার ব্লগ সাইটের নাম হচ্ছে রিনাস কিচেন। দিয়ে আমি এখান থেকে নেক্সট করলাম। এরপর এখানে একটা ইউআরএল দিতে হবে। তো ইউআরএলটা আমরা ট্রাই করব যে নামের সাথে মিলিয়ে সেট করতে। আর যেগুলো অলরেডি টেকেন বা অলরেডি হচ্ছে ইউজ হয়ে গেছে সেগুলো হচ্ছে এখানে দেয়া যাবে না। তো আমি প্রথমে ট্রাই করব আমাদের নামের সাথে মিলিয়ে রাখতে। আচ্ছা, এখানে বলছে যে এটা অ্যাভেলেবেল নাই। তো আমি এখানে একটু চেঞ্জ আনবো। আমি এখানে 24 দিয়ে দিই। এখন এটা হচ্ছে অ্যাভেলেবেল আছে। তো আমি এখান থেকে এটাকে সেভ করে নিই। এটা প্রসেসিং হচ্ছে, একটু টাইম নিবে। আচ্ছা, তো আমাদের ব্লগ সাইটটা তৈরি হয়ে গেছে। আমাদের এখানে কিছু কাজ আছে, আমরা আস্তে আস্তে কাজগুলো করতে থাকি। তো তার আগে আমরা একটু ব্লগটা দেখি, আমাদের সাইটটা দেখি কিরকম হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্লগ সাইটটা বা ওয়েবসাইটের মানে ফ্রন্ট ইয়েটা, ইন্টারফেসটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। তো এখন এগুলো আমরা হচ্ছে কাস্টমাইজ করব, কাস্টমাইজ করে নিব।
তো কাস্টমাইজেশনের জন্য আমরা হচ্ছে এখানে চলে আসি সেটিংসে। তো আমরা আগে দেখে নেই যে এখানে কি কি করা যায়। যেমন শুরুতে আসি হচ্ছে পোস্ট। তো এখানে ব্লগ সাইটে হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। আপনি যেই ধরনের টপিক নিয়ে লিখতে চান, সে মানে যেই ধরনের টপিকের জন্য হচ্ছে আপনার ব্লগ সাইটটা তৈরি করেছেন, সেই রেলিভেন্ট পোস্ট করবেন। এখানে হচ্ছে পোস্টের উপরে হচ্ছে আপনার ভিউজ বাড়ে, ফলোয়ার বাড়ে, আর একটা সময় পরে ব্লগ সাইট হচ্ছে মনিটাইজেশন হয়। ঠিক আছে, মনিটাইজেশন করা যায়। তো এখান থেকে আর্নিং করা যায়। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ পোস্ট থেকে হচ্ছে আমরা নতুন ভাবে পোস্ট তৈরি করতে পারবো। তো আমি একটু পরে পোস্ট করি। হ্যাঁ, আজকে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে আমার। সারাদিন হচ্ছে বৃষ্টিতে নেটওয়ার্কের অবস্থা খারাপ। আচ্ছা, শুনতে পাচ্ছেন কিনা এখন আমাকে? আমাকে আপনারা শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের অবস্থা ভালো না ভাই। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম, আমরা হচ্ছে পোস্ট করতে পারি। এরপর 2 নম্বরে হচ্ছে আমরা এখান থেকে স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারি বা স্ট্যাটসটা দেখতে পারি। তো স্ট্যাটস মানে কি? এখানে হচ্ছে কতজন ফলোয়ার হলো, কয়টা পোস্ট হলো, কয়টা কমেন্ট হলো, এগুলো হচ্ছে আমরা এখান থেকে স্ট্যাটস থেকে দেখতে পাই। এরপর আসি হচ্ছে কমেন্ট। তো কেউ হচ্ছে যখন আমাদেরকে কমেন্ট করবে, তখন আমরা দেখতে পাবো, বা এখান থেকে আপনি হচ্ছে কমেন্টের এখানে কি করতে পারেন, আপনি মডারেশন করতে পারেন। যেমন আপনি চাইলে সব কমেন্টকে হচ্ছে অ্যালাউ করে দিবেন। এখানে হচ্ছে নেগেটিভ কমেন্ট বা হচ্ছে আম, উম, ভালো কমেন্ট সবকিছুই হচ্ছে পাবলিশ হবে, বা আপনার হচ্ছে পোস্টে দেখাবে। এটা করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন যে মডারেশনের জন্য এগুলোকে হোল্ড করে রাখতে পারেন। যে আপনি হচ্ছে মডারেশন করবেন, যে যেটা আপনার কাছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট মনে হয় বা নেগেটিভ কমেন্ট মনে হয়, সেটাকে আপনি হচ্ছে এখান থেকে বাদ দিয়ে তারপর পাবলিশ করবেন। এরপর হচ্ছে পাবলিশড মানে অলরেডি যেগুলো পাবলিশড হয়ে গেছে, আর যেগুলো হচ্ছে স্প্যামে আছে এখান থেকে দেখাবে। এরপরে আসি হচ্ছে আর্নিংস এ। তো ব্লগ সাইট হচ্ছে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিংটা হয়। তো আর্নিং এর জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো হচ্ছে আমাদেরকে ফুলফিল করতে হয়, দেন হচ্ছে আমরা আর্নিংটা করতে পারি। তো আমরা একটু দেখি যে রিকোয়ারমেন্টস গুলো কি কি। এখান থেকে ব্লগার মনিটাইজেশন রিকোয়ারমেন্টস, এটাকে যদি আমরা একটু সার্চ করি, তাহলে একটু দেখে নেই আমরা। আচ্ছা, তো এখানে দেখেন যে হাউ ডু আই মনিটাইজ ব্লগার, যে আমরা কিভাবে ব্লগারটাকে মনিটাইজ করতে পারি। তো শুরুতে হচ্ছে মেক মানি ফ্রম অনলাইন অ্যাডস, মানে এখানে হচ্ছে অনলাইন অ্যাডস এর মাধ্যমে ইনকাম হয়। তারপর হচ্ছে আস্ক ফর ডোনেশনস অর টিপস, আপনার ডোনেশন বা টিপস এর জন্য আপনি হচ্ছে আপনার ভিউয়ারদেরকে বলতে পারেন। অথবা বিকাম এ ফ্রিল্যান্স ব্লগার অর রাইটার, মানে ফ্রিল্যান্স ব্লগার বা রাইটার হিসেবে আমরা ইনকাম করতে পারি। ই বুক সেল করা যায়, মানে ই বুক মানে কি, ইলেকট্রনিক বুক, এগুলো সেল করা যায়। তারপর হচ্ছে আর কি করতে পারি, ডু সাম অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে হচ্ছে ইনকাম হয়। তারপর হচ্ছে স্পন্সর পোস্ট রাইটিং এর মাধ্যমে, আর কোনো একটা ব্র্যান্ডের হচ্ছে স্পন্সরশিপ নিয়ে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আর্নিংটা হয়। আর একটা ব্লগ সাইট আর্নিং এর জন্য এলিজিবল হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে।
তো দেখি কি কি। উম দাঁড়ান আমি একটু দেখে নেই, এখানে থাকার কথা। আচ্ছা দেখেন, এটা দেখি যে হাউ মেনি ভিউজ রিকোয়ার্ড টু গেট মানি ফ্রম ব্লগার। ব্লগার থেকে মানি আর্ন করতে মানে কত ভিউজ এর প্রয়োজন হয়। তো এখানে বলছে যে টু মেক মানি ফ্রম এ ব্লগ ইউ নিড টু জেনারেট এ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ট্রাফিক। According to Statista, an average blog has around 1 lakh monthly views. This means that if you want to make money from your blog, you will need to achieve at least 10,000 monthly views. আচ্ছা, তো বোঝা গেছে যে আমরা যদি মনিটাইজেশন চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, অ্যাটলিস্ট 10,000 মান্থলি ভিউজ অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, যে 10,000 যদি মান্থলি ভিউজ হয় তাহলেই হচ্ছে এখান থেকে আর্নিং করার একটা মানে আর্নিং এর জন্য ইলিজিবল হয়। তো বেশি বেশি পোস্ট করতে হবে, পোস্ট করলে ভিউজ বাড়ে। রেগুলার বেসিসে যদি পোস্ট করেন এবং পোস্ট গুলো যদি হচ্ছে পোস্ট করতে হবে, আর পোস্ট গুলো যদি এসইও অপটিমাইজ করে দেন তাহলে একটা সময় দেখা যায় যে অনেক ভিউজ বাড়ে। তো কিভাবে হচ্ছে আমরা ট্রাফিক গেইন করতে পারি সেটা আমি দেখাবো, একটু পরে দেখাচ্ছি। তো এই হচ্ছে মানে এখানে আরো কিছু কোয়েশ্চেন আছে, আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে একটু গুগলে সার্চ করে নিবেন। আর হচ্ছে এখান থেকে যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো একটু পড়ে নিবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে কিভাবে আর্নিংটা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখানে আসলাম। এরপর আর্নিংস দেখছিলাম আমরা, তারপর পেজেস। এখানে আমাদের ব্লগ সাইটে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করতে পারি, পেজ ক্রিয়েট করে পাবলিশ করতে পারি। তো আমি দেখাবো কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। এরপর আসি হচ্ছে লেআউট। লেআউটে হচ্ছে আমাদের ব্লগ সাইটটাকে কিভাবে আমরা ডিজাইন করব, কোনটা কিভাবে সাজাবো, যেমন আমাদের হেডারে কি থাকবে, ফুটারে কি থাকবে, তারপর হচ্ছে এখানে কি কি আমরা হচ্ছে অ্যাড করব, এই সমস্ত ডিজাইনটা হচ্ছে লেআউটে হবে। ঠিক আছে, যেমন এই যে এই ব্লকটা, এটা হচ্ছে আমাদের ব্লকটা, এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে। এটা তো মাত্র আমরা সেট ক্রিয়েট করলাম, এটা এখনো সেট হচ্ছে কাস্টমাইজেশনের অনেক কাজ আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে করব, করলে পরে এটার ইন্টারফেসটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো লেআউটের পরে আসি হচ্ছে থিমে। তো এখানে দেখেন আমরা হচ্ছে এই থিমটা ইউজ করছি। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা একরকম, তারপর হচ্ছে এখানে টেক্সটের মানে টেক্সট সাজানোর উম, যে ফন্ট গুলো ইউজ হয়েছে এগুলো একরকম। এটা হচ্ছে থিম, এই থিমটা আমরা ইউজ করছি। এছাড়াও আরো অনেক থিম আছে, আমরা একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবো। এখানে যে থিম গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রিতে ইউজ করা যায়। ঠিক আছে, এখানে হচ্ছে ব্লগারে এটা বাই ডিফল্ট কিছু থিম দেওয়া আছে, এখান থেকে নিয়েও আমরা চাইলে হচ্ছে আমাদের ব্লগ সাইটটা ডিজাইন করতে পারি বা হচ্ছে এটাকে সাজিয়ে নিতে পারি। এই যে দেখেন বিভিন্ন রকমের থিম আছে, বা আমরা এগুলো ব্যবহার করতে পারি। পাশাপাশি হচ্ছে আমরা যদি বাইরে থেকেও হচ্ছে কোনো থিম পারচেস করে আনি, সেটাও আমরা চাইলে হচ্ছে এখানে ব্যবহার করতে পারবো। এই যে এখানে যেগুলো দেওয়া আছে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। অনেক থিম দেওয়া আছে, আবার এই থিমগুলো দিয়ে পরে আমরা আবার এগুলোকে কাস্টমাইজও করতে পারি। যেমন কেউ একজন ট্রাভেল ব্লগ লিখছে, তো আমরা ট্রাভেলের যে থিম গুলো আছে সেগুলো চাইলে ব্যবহার করতে পারি। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি আবারও ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম।
আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা চাইলে এখান থেকে যে কোনো থিম হচ্ছে ব্যবহার করতে পারি। যেমন ধরুন আমি হচ্ছে এখান থেকে উম যে এই থিমটা চাইছি, ধরুন এই থিমটা আমি চাইছি। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে অ্যাপ্লাই করে দিলে এই থিমটা হচ্ছে বসবে। তো এখানে নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি। তো আমরা আমাদের ব্লকটাতে আসলাম, এসে দেখেন আমি যদি এখানে একটা রিফ্রেশ দেই, এই যে এরকম হচ্ছে থিমটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন আমাদের নাম আছে, তারপর হচ্ছে এখানে যখন আমরা পোস্ট করব পোস্ট গুলো এখানে দেখাবে। এখানে হোম বাটন আছে, ক্লাসিক আছে, এই যে এখানে হচ্ছে আমরা এটাকে সেট আপ করে নিতে পারি। ঠিক আছে, এভাবে যে কোনো থিম আমরা চাইলে ব্যবহার করতে পারি। যেমন এখান থেকে আরেকটা থিম আমরা চেঞ্জ করে দেখি। যেমন এখান থেকে ধরুন এটা যদি ইউজ করি, এটাকে অ্যাপ্লাই করে দিই, ডাউনলোড হয়েছে, অ্যাপ্লাই হয় নাই, আমি একটু দেখে নেই। এই যে দেখেন এই থিমটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ব্লগ সাইটকে আমাদের মতো করে ডিজাইন করে নিতে পারি। আচ্ছা, এরপর আমাদের থিম দেখা শেষ, এগুলো পরে আমরা আরো কাজ করব, একটু পরে আমাদের এগুলোতে অনেকগুলো কাজ আছে। যেমন থিমটাকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে দেখেন কিভাবে কাস্টমাইজ করব। যেমন ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই ইমেজটা দেওয়া ছিল না, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে এর যে পিছনের যে ইমেজটা একটু পাতা পাতা বা একটা নেচারের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটাকে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি। তো এটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে চেঞ্জ ইমেজে যদি যাই, তাহলে দেখেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। ঠিক আছে, এখান থেকে নিচে স্ক্রল করলে দেখবেন অনেক ধরনের ইমেজ আছে। এছাড়াও এখানে যেমন আর্ট, এরকম আর্ট টাইপ হচ্ছে কিছু ইমেজ দেওয়া আছে। এরপর বিজনেস, বিজনেস রেলিভেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, সেলিব্রেশন, নেট প্রবলেমের কারণে লোড হতে টাইম নিচ্ছে। তো এরকম দেখেন এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলথ অ্যান্ড বিউটি, হবিস অ্যান্ড ক্রাফটস, হোম অ্যান্ড গার্ডেন, নেচার। ঠিক আছে, এরকম আমরা নিচে স্ক্রল করলে অনেকগুলো থিম আমরা দেখতে পাবো। তো এখান থেকে ধরুন আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্কটা দেখি কিছু আসে কিনা, একটু লোড হোক তারপর দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেলিভেন্ট হচ্ছে কিছু থিম আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আপনি যদি নিজে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ ডিজাইন করেন, যেমন আপনি হচ্ছে আপনি আপনার মতো করে ক্যানভা থেকে বা অন্য কোনো সোর্স থেকে হচ্ছে আপনি ডিজাইন করেছেন, তো সেটাও আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে দেখেন এই যে আপলোড ইমেজের অপশন আছে, আপনার ডিভাইসে হচ্ছে ডাউনলোড করে রাখবেন, তারপর এটাকে এখান থেকে আপলোড করবেন। এখান থেকে সিলেক্ট ইমেজে গিয়ে ইমেজ সিলেক্ট করে নেবেন। এখানে এই যে সাইজ বলা আছে দেখেন, 1800 x 1600 পিক্সেল, 3 MB, 3 MB হবে সাইজ। জেপিজি, জিআইএফ অথবা পিএনজি ফাইল আমরা আপলোড করতে পারি। ঠিক আছে, এখন আপনি যদি মনে করেন
যে আমি এখানে যে থিম গুলো আছে সেগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে সেটা ইউজ করব না, আমি নিজের মতো করে ডিজাইন করে নিব। সেক্ষেত্রে আপনি এই সাইজের টেমপ্লেট নিবেন, নিয়ে ডিজাইন করে এখান থেকে আপলোড করবেন। ঠিক আছে? তো আমি আচ্ছা, তো এখান থেকে আমরা ইমেজ পিক করতে পারি। ধরেন আমি হচ্ছে এই ইমেজটা নিলাম, নিয়ে এখান থেকে ডান করে দিব। এই যে এরকম ভাবে দেখাবে, এই যে পিছনে দেখাচ্ছে এরকম ভাবে দেখাবে। তো এখান থেকে ওখানে সেভ করতে হবে, আবার নিচে এসে এখানেও সেভ করতে হবে। তো আমরা একটু দেখি এখানে কি চেঞ্জেসটা আসলো। আমাদের ওয়েবসাইটটা এরকম ভাবে ছিল, আমরা এটাকে একটা রিফ্রেশ দেই। আচ্ছা, তো দেখেন এখন ব্লগ সাইটটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করাতে এটার পুরো ইন্টারফেসটাই হচ্ছে অন্যরকম দেখাচ্ছে, তাই না? তো এইভাবে হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। এছাড়াও আমরা মেইন যে কালার থিম আছে এটাকেও চেঞ্জ করতে পারি। যেমন এখানে মেইন কালার থিম, এখানে হোয়াইটিশ একটা কালার দেওয়া আছে। তো এখানে অনেক কালারের অপশন আছে। এছাড়া এই যে প্লাস বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার মতো করে কালার চুজ করে নিতে পারবেন। এই যে এখানে বাড়িয়ে কমিয়ে যেভাবে খুশি সেভাবে হচ্ছে ইউজ করা যাবে। ঠিক আছে, তো আমরা ধরুন এটাই দিলাম। ঠিক আছে, এভাবে হচ্ছে চেঞ্জ করা যায়। যেটা করবেন এটা নিচে এসে আবার এখানে সেভ করা লাগবে। এরপর অ্যাডভান্স অপশন আছে। তো অ্যাডভান্সে দেখেন আমরা পেজ টেক্সটটা যেটা আছে এটা পেজ টেক্সটটা থাক। এরপর এখানে আপনি চাইলে ফন্টগুলো বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আবার হচ্ছে এখানে সাইজটাও চেঞ্জ করতে পারেন। এখানে 15 পিক্সেল দেওয়া আছে, ধরুন আমি এখানে 20 পিক্সেল করে দিই। ঠিক আছে, যে 20 পিক্সেল করে দিব। মানে এভাবে এটাকে কাস্টমাইজ করা যায়। এরপর আমাদের এখানে থিম কালারটাও আমরা চাইলে অ্যাড করতে পারি। এখানে হচ্ছে কালার দেওয়া আছে, আবার এখান থেকেও কালার চুজ করা যায়। ঠিক আছে, থিম কালার গ্রে দেওয়া আছে। তো আমি ধরুন যে থিম কালার ব্ল্যাক করব, আমি ব্ল্যাক দিলাম, দিয়ে এখানে একটু সেভ করে নিব। না, এখান থেকে আমি হচ্ছে ব্ল্যাকটা দিতে চাইছি, দিয়ে সেভ করে নিব। এরপর গ্যাজেটস এ কি আছে? আচ্ছা, গ্যাজেটস এ আমরা একটু পরে কাজ করব। তো এইভাবে এরপরে আসি হচ্ছে থিমের পরে হচ্ছে আমাদের সেটিংসটা দেখি। সেটিংস এর শুরুতে আসি হচ্ছে যে ব্লগের টাইটেলটা। তো আপনার যদি মনে হয় যে এটা চেঞ্জ করবেন আপনি, এখানে নতুন ভাবে হচ্ছে আপনি নাম দিতে পারবেন, দিয়ে সেভ করতে পারবেন। ঠিক আছে, এখানে টাইটেলটা দিয়ে সেভ করা যায়। তা আমি এখন চেঞ্জ করব না, এটাই রাখি। এরপর এখানে আমরা একটা ছোট্ট করে ডেসক্রিপশন লিখতে পারি। ডেসক্রিপশনের সাইজ হচ্ছে 500 পিক্সেল, সরি, 500 ক্যারেক্টার। 500 ক্যারেক্টারের মধ্যে তার মানে কি খুব বড় করে লেখা যাবে না, তবে চেষ্টা করবেন এখানে যে ডেসক্রিপশনটা লিখতে আপনার মূল যে কিওয়ার্ডটা আছে বা কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে ডেসক্রিপশনটা তৈরি করতে ট্রাই করবেন। তো আমি এখানে লিখি ওয়েলকাম টু রিনাস কিচেন। ফুড রেসিপিস, ফুড রিভিউস।
আর কি দেওয়া যায়? ফুড রেসিপি, ফুড রিভিউ, আচ্ছা এটসেট্রা দিয়ে দিই। আপনারা এটা সুন্দর মতো লিখবেন, দিয়ে আমি এখান থেকে এটা সেভ করে নিলাম। এরপর ব্লগের ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে। ব্লগ, ব্লগ সাইটে ব্লগ আমরা ইংলিশেও লিখতে পারি, বাংলাতেও লিখতে পারি। ঠিক আছে, দুইটা ল্যাঙ্গুয়েজেই হচ্ছে আমরা লিখতে পারি। তাই এখানে ব্লগ ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশ রাখলাম। তারপর এখানে হচ্ছে একটা ওয়ার্নিং আছে যে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আছে কিনা। আপনার যে ব্লগ পোস্ট গুলো আপনি করবেন সেখানে যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থাকে যেটা হচ্ছে আম, বাচ্চাদের জন্য উপযোগী না, বা হচ্ছে 18 বছর বয়সী নিচে যারা আছে তাদের জন্য না, সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, একটা ওয়ার্নিং সেট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্লগটা যখন ভিউয়ার্সদের সামনে আসবে তখন একটা ওয়ার্নিং দেখাবে যে এটা হচ্ছে মানে 18+ একটা অ্যালার্ট দেখাবে। ঠিক আছে, তো আমার এই ব্লগ সাইটে এরকম অ্যাডাল্ট কোনো কন্টেন্ট থাকবে না যেটা কিনা বাচ্চারা পড়তে পারবে না, তার জন্য আমি এটাকে অফ রাখলাম। এরপর আমরা একটু নিচে যাই, এখানে প্রাইভেসি সেটিংস বলতে ভিজিবল টু সার্চ ইঞ্জিন, অ্যালাউ সার্চ ইঞ্জিনস টু ফাইন্ড ইউর ব্লগ, এটাকে আমি অ্যালাউ করে দিব। এরপর আমরা এখানে হচ্ছে ব্লগ অ্যাড্রেসটা আছে। তারপর এখানে আর কি কি কাজ আছে, আচ্ছা এখানে হচ্ছে আপনি ইনভাইট করতে পারেন, অথরদেরকে ইনভাইট করতে পারেন। না, এখানে পেন্ডিং অথর ইনভাইটস মানে কেউ যদি আপনাকে ইনভাইট করে সেটা এখানে নোটিফিকেশনটা আসবে। আর আপনি যদি কাউকে হচ্ছে ইনভাইট করতে চান যে তুমি আমার ব্লগ সাইটে লেখো, সেক্ষেত্রে এখানে ওই ব্যক্তির ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনাকে মেইল করতে হবে। তো যাকে আপনি অথর হিসেবে ইনভিটেশন পাঠাবেন সেই ব্যক্তিরও ব্লগ সাইট থাকতে হবে, মানে ব্লগ সাইটে তার অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখানে ইমেল অ্যাড্রেসটা লিখবেন, লিখে হচ্ছে তাকে সেন্ড করলে তার কাছে নোটিফিকেশন যাবে বা মেইল যাবে যে অমুকে হচ্ছে তোমাকে ইনভিটেশন পাঠিয়েছে, তার ব্লগ সাইটে অথর হিসেবে ইনভিটেশন পাঠিয়েছে। তো তো সে যদি এগ্রি করে সে তখন সে আমাদের ব্লগ সাইটে লিখতে পারবে। তারপর রিডার এক্সেস আছে। রিডার এক্সেসে দেখেন তিনটা অপশন আছে, পাবলিক, প্রাইভেট টু অথর্স, কাস্টম রিডার্স। পাবলিক মানে হচ্ছে যে কেউ হচ্ছে যারা হচ্ছে ব্লগ সাইটে মানে যে কেউ হচ্ছে আমাদের এই ব্লগ গুলো পড়তে পারবে। আপনি যদি শুধুমাত্র অথরদের মধ্যে প্রাইভেট রাখতে চান সেটাও করতে পারবেন, অথবা কাস্টম রিডারদের মধ্যে করতে চাইলেও সেটাও করা যাবে। তো আমি পাবলিক রাখলাম। এরপর এখানে উম আচ্ছা পোস্ট, যে ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ। আপনার যে মেইন পেজটা আছে, মেইন পেজ মানে কি, এটা হচ্ছে আমার মেইন পেজ, মানে প্রথমে যে পেজটা দেখাচ্ছে এটাই হচ্ছে মেইন পেজ। তো এই মেইন পেজের মধ্যে কয়টা ব্লগ শো করবে, তো এখানে হচ্ছে 7টা দেওয়া আছে, তো আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। ধরুন আমি দিলাম যে 5টা, যে ম্যাক্সিমাম 5টা পোস্ট হচ্ছে আমার মেইন পেজে শো করবে। তো এখান থেকে সেভ করে নিব। এরপর আপনি চাইলে পোস্টের টেমপ্লেট হচ্ছে আহ, দিয়ে রাখতে পারেন। এরপর হচ্ছে কারা কমেন্ট করতে পারবে, কমেন্ট মডারেশন হবে কিনা, যে আপনি সবগুলো কমেন্ট হচ্ছে মডারেট করবেন। এরপর আপনি যেটা আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা আপনি পাবলিশ করবেন, আর যেটা নেগেটিভ কমেন্ট বা সেটা আপনি হচ্ছে স্কিপ করবেন বা বাদ দিয়ে দিবেন বা ইগনোর করবেন। ঠিক আছে, এটা করা যায়। তো আমি নেভার দিলাম যে মডারেশন হবে না। এরপর এখান থেকে আহ, আচ্ছা এখান থেকে আর আমাদের তেমন কোনো কাজ নাই। আমরা একটা পোস্ট করি, পোস্ট করে পাবলিশ করি, তারপর দেখি কেমন দেখায়। তো পোস্ট করার জন্য আমরা এখান থেকে নিউ পোস্টে আসবো। আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখেছিলাম না, মনে আছে? লিঙ্কডইনে যে আর্টিকেল রাইট করেছিলাম কিভাবে, লিঙ্কডইনে যেভাবে হচ্ছে আর্টিকেল রাইট করেছিলাম এখানে আপনারা সেটার সাথে মিল পাবেন। রেসপন্স করেন না কেন? লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখিয়েছিলাম না?
হ্যাঁ, লিঙ্কডইনে যেভাবে আর্টিকেল রাইট করেছি ব্লগ সাইটেও ঠিক একই ভাবে হচ্ছে পোস্ট করা যায়। যেমন ধরুন এখানে একটা টাইটেল দিতে হয়, তারপর এখানে হচ্ছে প্যারাগ্রাফটা থাকে, তারপর এখানে হচ্ছে আপনি ফন্ট, কোন ফন্ট হবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আহ হচ্ছে আপনি ফন্টের সাইজটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি করে দিতে পারেন। তারপর বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়। তারপর হচ্ছে এখানে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, হাইপার লিঙ্ক করতে পারবো, ইমেজ অ্যাড করা যায়, ভিডিও অ্যাড করা যায়। তারপর হচ্ছে কি ইমোজি অ্যাড করা যায়। তারপর অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, সবকিছু হচ্ছে করা যায়। তো আমরা এখান থেকে হচ্ছে একটা ব্লগ তৈরি করব। তো ধরুন খাবারের যে কোনো একটা রেসিপি আমরা হচ্ছে সার্চ করি। তো আমি হচ্ছে এখন চ্যাট জিপিটির হেল্প নিব একটু। বলেন কি খাবারের রেসিপি দেখবেন? কি খাবার তৈরির রেসিপি দেখবেন জানান চ্যাট বক্সে। পিৎজা? আচ্ছা, ঠিক আছে। বারবিকিউ স্পেলিং কিভাবে? আচ্ছা, তো দেখেন এখানে চ্যাট জিপিটি কি করলো। চ্যাট জিপিটি আমাকে হচ্ছে একদম সুন্দর মতো একটা রেসিপি লিখে দিল, যেমন কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে, পিৎজা ডো এর জন্য কি লাগছে, টপিংস এর জন্য কি লাগছে, পাশাপাশি আহ ইনস্ট্রাকশন, সবকিছু হচ্ছে এখানে সুন্দর মতো দিয়ে দিয়েছে। তো আমি এখানে আরেকটা কাজ করব। সেটা হচ্ছে কি, আমার এই ব্লগ পোস্টের জন্য একটা সুন্দর মতো টাইটেল আমি হচ্ছে তৈরি করে নিব। আচ্ছা, তো দেখেন এখানে আমি কিন্তু টাইটেলও নিয়ে নিলাম। ঠিক আছে, তো এখন এখানে এসে আমি টাইটেলটাকে পেস্ট করে দেই। আমি এই ইয়েগুলো চাইছি না, ওগুলো আমি সরাই দিলাম। এরপর আমরা হচ্ছে যে রেসিপিটা ছিল ওইটাকে কপি করে নিয়ে আসি, এখানে এটাকে পেস্ট করে দিই। এখন এটাকে একটু আমি হচ্ছে ঠিক মতো সাজিয়ে নিব, আমার মতো করে সুন্দর মতো সাজিয়ে নিব। আচ্ছা, এগুলো পরে সাজাই। আমার হচ্ছে
কি কি লাগছে? আমার একটা ইমেজ লাগবে। ব্লগ সাইটে আমি আপনাদের বলেছিলাম আমরা অন সাইট বা অন পেজ এসইও শিখেছিলাম না? অন পেজ এসইও মানে কি? কে বলতে পারবে? অন পেজ এসইওর মানে কি? কেউ বলতে পারবেন? অন পেজ এসইওর মানেটা কি? অন পেজ এসইও কি শিখিয়েছিলাম? একটা পেজের ভিতরে বা একটা পোস্টের মধ্যে যা যা কিছু কাজ করা হয় আহ সেটাকে অন পেজ এসইও বা অন সাইট এসইও বলে। যেমন আমরা কি করছি, এরকম একটা পোস্ট লিখছি, ঠিক আছে? তো এই পোস্টের মধ্যে আমরা কি করছি, এসইওর কাজ কিন্তু করছি। হ্যাঁ, পেজের ভিতরে যা যা কিছু কাজ হয় সেটাকেই অন পেজ এসইও বলে। যেমন আমরা কি করেছি, এখানে একটা সুন্দর মতো টাইটেল দিয়েছি। তো টাইটেলের মধ্যে আমাদের মেইন যে কিওয়ার্ডটা, এটা কিন্তু আমরা দিয়েছি, ঠিক আছে? এরপর আমরা কি করছি, এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছি, প্যারাগ্রাফের মধ্যেও আমাদের কিওয়ার্ড কিন্তু আছে, ঠিক আছে? পাশাপাশি ইমেজ অ্যাড করা, এটাও এসইওর মধ্যে পড়ে, অন পেজ এসইওর মধ্যে পড়ে। ইমেজ দেওয়া, হাইপার লিংক করা, এগুলো এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো আমি দেখেন এখানে এই যে ফার্স্ট যে লাইনটা আছে, এটাকে আমি চাইছি একটু বোল্ড করে দিতে। বোল্ড করে আমি এটার সাইজটাও একটু বাড়িয়ে দিতে চাইছি। এটা নর্মাল সাইজে আছে, আমি লার্জটা দিয়ে দেখি কত বড় হয়। বা আরেকটু বড় যদি করতে চাই, লার্জেস্ট যে সাইজটা আছে এটা করে দিই। ঠিক আছে, তো এখানে দেখেন আমি এটাকে চেঞ্জ করে নিলাম, বা আপনি এটাকে চাইলে ইটালিকও করে নিতে পারেন, এই যে এরকম ভাবে। আবার কি করা যায়, এখান থেকে আমরা হচ্ছে ফন্টের টাইপটাও চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে যে কোনোটা, ধরুন এটা চাইছি, এরকম করে চেঞ্জ করে নেওয়া যায়। এরপর আমি আহ, এখানে একটা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য আমাদের একটা ইমেজ ডিজাইন করতে হবে। আমি ইমেজ ডিজাইনিং এর জন্য ক্যানভাতে যাই। আমি এখানে জাস্ট ফেসবুক পোস্ট লিখে সার্চ করব, পরে এটাকে আমি সাইজ রিসাইজ করতে পারবো। এই সাইজটা নেই, ল্যান্ডস্কেপ যেটা সেটা নেই। তো এখানে চিকেন বারবিকিউ পিৎজার হচ্ছে আমার অনেক ইমেজ দেখাবে। তো এখান থেকে আমি সুন্দর মতো একটা ইমেজ নিয়ে নিব। কোনটা ভালো লাগে? এটা নেই। আচ্ছা, ধরেন এটাই নিলাম। তো এটাকে একটু রিসাইজ করে নেই, বাস এখানে বসে গেল। তো আমি এখানে চাইলে একটা ওয়াটারমার্কও দিয়ে দিতে পারি আমার। আহ, এখান থেকে ধরুন মাইনাস, কালারটা একটু চেঞ্জ করি তাহলে দেখতে পাবো। এখান থেকে এটা
এখানে ছোট্ট করে ধরেন আমাদের যে ব্লগ সাইটটা, ওটার নামটা দিয়ে দিলাম, যে রিনাস কিচেন। বা লোগো তো এখনো তৈরি করি নাই, লোগো যখন তৈরি করব চাইলে লোগোটাও ইউজ করা যায়। ব্যাস। তো এরকম সিম্পল একটা আমরা হলো ইমেজ তৈরি করে নিলাম। এটাকে ডাউনলোড করি। পিএনজি বা জেপিজি ফরম্যাটে নেওয়া যায়, আমি জেপিজিটা নিলাম। কোয়ালিটি বাড়িয়ে দিই, দিয়ে ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে, আমরা ব্লগ সাইটে চলে আসলাম। এখানে হচ্ছে আমরা ইমেজটা ব্যবহার করব। তো এটাকে একটু নিচে নামাই দেই। উম, আমি একদম উপরে এখানে হচ্ছে ইমেজটা দিতে চাইছি। তো যেখানে ইমেজ দিতে চাচ্ছেন সেখানে কার্সরটা রেখে এখান থেকে ইমেজ, ইনসার্ট ইমেজে যাব। তো আমরা কম্পিউটার থেকে আপলোড করব। এখান থেকে ব্রাউজ ওপেন করে দিই। ইমেজটা চলে আসছে। এখন ইমেজটা দেখেন আপনি, হচ্ছে এটার সাইজ হচ্ছে চেঞ্জ করতে পারেন। যেমন এটা হচ্ছে এরকম দেখাচ্ছে, আমরা এটাকে দেখেন এখান থেকে এটা মিডিয়াম সাইজে আছে, আমরা লার্জ দিতে পারি। তারপর হচ্ছে এখান থেকে এক্সট্রা লার্জ দেওয়া যায়, এরকম ভাবে দেওয়া যায়। ঠিক আছে। তো এই সাইজটাই থাক, আমি এরকম বড় ইমেজই চাইছি। বা আপনারা চাইলে অরিজিনাল যে সাইজটা আছে সেটাও দিতে পারবেন। এবার আমি আমার এটাকে একটু সাজাই। আচ্ছা, তো ইমেজে আরো কি কি করা যায় সেটাও দেখাই দিই। ইমেজের হচ্ছে আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন, যেমন এখানে লেফট অ্যালাইনমেন্ট, লেফট লেফট সাইডে হচ্ছে ইমেজটা রাখতে পারেন, সেন্টার করতে পারেন, রাইট সাইডে রাখতে পারেন। তা আমি সেন্টারটাই রাখলাম। এরপর আমরা চাইলে এখানে টেক্সট দিতে পারি, এখানে একটা ক্যাপশন দিতে পারি। ঠিক আছে, ক্যাপশন দেওয়া যায়। তো ক্যাপশনের জন্য হচ্ছে আপনি যে কোনো ক্যাপশন লেখেন। তো আমি এখান থেকে ধরুন এতটুকু, এইটুকু আমি হচ্ছে ক্যাপশন হিসেবে চাইছি। এটাকে পেস্ট করে দিলাম। এরপর এই হচ্ছে আমার হেডলাইন। এটাকে আমি কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জের জন্য এখানে অনেক অপশন আছে। ধরুন আমি এই কালারটা দিলাম। বা ব্যাকগ্রাউন্ডেও চাইলে কালার দেওয়া যায়, যেমন ব্যাকগ্রাউন্ডে কোন কালার মানাবে, এটার সাথে কোনটা যায়। আচ্ছা, আমি জাস্ট চেঞ্জ করে এখন দেখাচ্ছি যে কিভাবে চেঞ্জ করে, আপনারা পরে ম্যাচ করে নিয়েন। তো এরকম ভাবে হচ্ছে চেঞ্জ করা যায়। ঠিক আছে, এই যে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার এসছে। এটা আমি জাস্ট ডেমো দেখাচ্ছি। এটা হয়তো বা দেখতে অতটা ভালো লাগছে না, আপনারা হচ্ছে কালার ঠিক মতো পিক করবেন যে কোনটা দিলে ভালো লাগে। এরপর এখানে আছে ইনগ্রেডিয়েন্টস, এটাকে একটু উপরে উঠাই। তো ইনগ্রেডিয়েন্টস যে লেখাটা, এটাকেও আমরা একটু বোল্ড করে দেই, আবার এটার সাইজটাও একটু বড় করে দেই।
এই লেখার সাইজ গুলো আমরা হচ্ছে একটু বড় করে দিতে পারি। এরপর ধরেন এখানে আমি স্টার গুলো চাইছি না, এগুলো আমি হচ্ছে রিমুভ করে দিব। আবার এটাকে একটু বড় করে দেই, মিডিয়াম করে দেই। ঠিক আছে, তো এখানে আম, আমরা চাইলে ইমোজি অ্যাড করতে পারি। তো ইমোজি অ্যাড করার জন্য ধরুন এখানে ইমোজি দিব। তো এখান থেকে এই যে এরকম বিভিন্ন রকমের ইমোজি আছে, যার যেটা ভালো লাগে সেটা দিবেন, বা যেটা আপনার কন্টেন্টের সাথে যায় সেটা দিবেন। তো আমি এইটা দিতে চাইছি। ব্যাস, এরকম ভাবে হচ্ছে আমি দিতে চাইছি। ও সরি, এভাবে না, ভুল হয়েছে আমার। তো এখানে হচ্ছে আমি ইমোজি গুলো দিয়ে দিচ্ছি। এভাবে দিলাম। এখানে এটাকে একটু সাজাই দিই। এটা বড় হয়ে গেছে, এটাকে মিডিয়াম রাখি। বা একটু বোল্ড করে দিতে পারি, কালার চেঞ্জ করে দিতে পারি। দেখা যায় না। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের যে ব্লগ সাইটটা আছে এটাকে সাজিয়ে নিতে পারি। আপনার এই ব্লগটা পড়ে কারো যেন হচ্ছে মনোটোনাস না লাগে। একবারে অনেক লেখা একটা প্যারাগ্রাফ পড়তে কিন্তু আমাদের একটু মানে একসময় বোর হয়ে যায় আমরা। ঠিক আছে, অনেক লেখা যখন থাকে তখন এটা পড়তে গেলে আমাদের অনেক বোরিং মনে হয় না, বোর্ড মনে হয় না? তো এটা যেন আপনার রিডারদের মনে না হয়, তারা যেন বোর ফিল না করে, সে সেজন্য আমরা কি করব, এরকম সুন্দরভাবে হচ্ছে ব্লগ সাইডের প্রেজেন্টেশনটা করব। হ্যাঁ, একদম অনেক লেখা লেখা একটার পর একটা লেখা আসছে, ওটা পড়তে কিন্তু ভালো লাগে না। সেক্ষেত্রে আমরা যদি এটাকে সুন্দর মতো সাজিয়ে নেই, তখন হচ্ছে রিডাররা আকৃষ্ট হবে। এখানে কালার চেঞ্জ করেন। তারপর এখানে আমরা একটু লাস্ট একটু কাজ আছে, এটা শেষ করলেই শেষ। ইমেজ ব্যবহার করবেন, একটা ব্লগের মধ্যে দুইটা বা তিনটা ইমেজ, ম্যাক্সিমাম তিনটা ইমেজ ব্যবহার করবেন।
এগুলো হচ্ছে স্টেপ, এক একটা স্টেপ গুলোকে আমি একটু বোল্ড করে দিচ্ছি যেন এটা চোখে পড়ে। ঠিক আছে, কোনটার পরে মানে কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে এটাকে যদি আপনি একটু ঠিক আছে, এভাবে হচ্ছে স্টেপ গুলোকে একটু হাইলাইটেড করে দিবেন যেন এটা চোখে পড়ে রিডারদের। এখানেও চাইলে ইমোজি গুলো ব্যবহার করতে পারেন। ব্যাস, তো এখানে শেষ হয়ে গেল। এখানে আমি আরো দুই একটা ইমেজ ব্যবহার করব মাঝখানে, নতুবা এভাবে হচ্ছে পড়তে গেলে অনেক ইয়ে লাগবে, বিরক্ত লাগবে। ঠিক আছে, এখানটাতে এসে মানে ইনস্ট্রাকশনের উপরে এখানে এখানে এসে আমি হচ্ছে একটা ইয়ে দিব, ইয়ে ইমেজ অ্যাড করব। তো আমি ক্যানভাতে চলে যাই। এখানে আমি এলিমেন্টে সার্চ করব হচ্ছে পিৎজা ইনগ্রেডিয়েন্টস লিখে সার্চ করি। আজকে নেটওয়ার্ক প্রবলেমের কারণে ক্লাসটা হচ্ছে একটু নিতে কষ্ট হচ্ছে, দেখাতে কষ্ট হচ্ছে। এখান থেকে আমি ওই যে নামটা যেটা নিয়েছিলাম এটাকে হচ্ছে আমি কপি করব। কপি করে এনে এখানে এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, এই যে দেখেন এখানে নামটা চলে আসছে। ডাউনলোড করে জেপিজি ফরম্যাটে করব। আমি আরেকটা টেমপ্লেট নিব, আমি তিনটা ইমেজ ব্যবহার করতে চাইছি। তো সেক্ষেত্রে আমি আরেকটা ইমেজ একসাথে নিয়ে নেই। এই যে এটা নিব আমি। ব্যাস, এখানে এটা দেখা যাচ্ছে না, এটাকে উপরে উঠায় দেই। ব্যাস, আমার ক্যানভার কাজ শেষ। আমি এটা ক্লোজ করে দেই। এখন এখানে আমি ইমেজ অ্যাড করতে চাচ্ছি, এখানে আমি কার্সরটা রাখলাম, রেখে এখানে ইমেজে চলে যাব। কম্পিউটার থেকে আপলোড করব।
এটাকে ওপেন করে দেই। যেমনটা বলেছিলাম, প্লেসমেন্ট, সাইজ সব আপনাদের পছন্দ মতো জায়গায় করবেন। তো আমি এখানে সাইজটা একটু বড় করে দিব, লার্জ সাইজ করে দেই। আর এটাকে দেখি তো লেফট অ্যালাইন করলে কেমন দেখায়। এই যে দেখেন, লেফট অ্যালাইনমেন্টে নিলে হচ্ছে এরকম ভাবে আসবে। ঠিক আছে। আবার যদি এটাকে রাইট অ্যালাইন করি, তাহলে এটা হচ্ছে এরকম দেখাবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে ইমেজটাকে একটু ছোট করে নিতে পারেন, মিডিয়াম করে নিতে পারেন। এইভাবে দেখাবে। বা একটু নিচে বা উপরে দেওয়া যায়। তো আমার কাছে সেন্টার অ্যালাইনই ভালো লাগে, আমি সেন্টারটাই করি। করে আমি হচ্ছে ইমেজের সাইজটা একটু বড় করে দিই, বা এখান থেকে এক্সট্রা লার্জ করে দিই। এই যে। আচ্ছা, তো এখানে একটা ইমেজ আমরা অ্যাড করে ফেললাম, একদম নিচে গিয়ে আরেকটা করব। এই যে ফিনিশ অ্যান্ড সার্ভ, এনজয় ইয়োর হোমমেড চিকেন বারবিকিউ পিৎজা। আচ্ছা, এখানে লাস্টে এসে আমি আরেকটা ইমেজ দিয়ে দেই। এই যে এরকম সার্ভ করছে, এরকম একটা ইমেজ আনলাম আমি। এটাকে একটু বড় সাইজে আমি দিয়ে দিই। এই যে এরকম। ঠিক আছে। তো ব্লগ সাইটে ট্রাফিক গেইন করার জন্য, ট্রাফিক বেশি বেশি পাওয়ার জন্য, বা হচ্ছে ট্রাফিক ড্রাইভ করার জন্য আমরা কি করতে পারি, হাইপার লিঙ্ক ইউজ করতে পারি। ঠিক আছে, এটা লিঙ্কডইনে আপনাদেরকে শিখিয়েছিলাম। যে যেমন ধরুন, আমাদের এই ব্লগ সাইটের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে ভিউজ বাড়াতে পারি, তারপর হচ্ছে আমাদের ফেসবুক পেজে ভিউজ বাড়াতে পারি। তো এখানে আমরা হচ্ছে এটা লিঙ্কটাকে হাইপার লিঙ্ক করে দিব, আমাদের ইউটিউব চ্যানেল। আচ্ছা, এই আজানটা শেষ হোক, আমি একটু পজ নেই।
আচ্ছা, তো আমরা এখানে এসে কি করতে পারি বলে দিতে পারি যে তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাও ভিজিট করতে পারো। যে ফর মোর রেসিপিস, প্লিজ ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ, যে যেটা হচ্ছে আছে আপনার। ঠিক আছে, তো এখানে আমরা কি করতে পারি, এই পুরো লাইনটাকে আগে একটু বোল্ড করে দেই যেন এটা চোখে পড়ে। একটু সাইজটা একটু বাড়িয়ে দেই। দেওয়ার পর এই যে ইউটিউব চ্যানেল কথাটা বললাম, এখানে হচ্ছে আমি হাইপার লিঙ্ক করব। তো এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে হচ্ছে ইনসার্ট লিঙ্কে যাব। এখানে এসে আপনার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের লিঙ্কটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো ধরুন আমার চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমি দিচ্ছি .com/, ধরুন যে রিনাস কিচেন। ঠিক আছে, এটা ইউটিউব চ্যানেলের লিংক, আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। ব্যাস, তো এটা একটা হাইপার লিংক হয়ে গেল। তো এইভাবে আমরা হচ্ছে আম, অনেক বেশি হচ্ছে ট্রাফিক ড্রাইভ করতে পারি। তো এটাকে পাবলিশ করব আমরা। পাবলিশ করব হচ্ছে এখান থেকে, উপরে এখানে পাবলিশ অপশন আছে, এখান থেকে কনফার্ম করে দিই। ব্যাস, এটা পাবলিশ হয়ে গেছে। তো এখানে আসলে পরে এখান থেকে লিঙ্কটা শেয়ার করার কিন্তু জায়গা আছে। আপনি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা যে কোনো জায়গায় এখান থেকে লিঙ্কটাকে কপি করে যে কোনো সাইটে হচ্ছে আপনি এটাকে শেয়ার করতে পারবেন। তো এখান থেকে কয়টা ভিউজ হলো দেখা যাবে, স্ট্যাটিস্টিক্সটা দেখা যাবে। তো আমরা দেখি, আমাদের ব্লগ সাইটে গিয়ে দেখি এখানে পোস্টটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, তো দেখেন এখানে সুন্দর মতো হচ্ছে আমাদের পোস্ট পাবলিশ হয়ে গেছে। আমরা এখানে নিচে গেলে পরে, এখানে রিড মোড়ে গেলে পরে পুরোটা দেখতে পারবো। ঠিক আছে, একদম দেখেন, একদম মানে মোটামুটি প্রফেশনাল একটা ব্লগ সাইট যেরকম হয় ওই রকম দেখাচ্ছে। কত তারিখে পাবলিশ হয়েছে সেটাও দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে পোস্টগুলো আমরা পাবলিশ করতে পারি। আপনারা আরো সুন্দর মতো করবেন, আমি তো এখন ক্লাস পারপাস হচ্ছে অল্প সময়ের মধ্যে দেখালাম। এই যে এখানে এই যে হাইপার লিঙ্কটাও আছে, হ্যাঁ। এখানে যখন কেউ কমেন্ট করবে কমেন্টটা আমরা দেখতে পাবো। তো এইভাবে হচ্ছে আমরা একটা ব্লগ সাইট কি করতে পারি, তৈরি করতে পারি, তৈরি করে হচ্ছে কিভাবে আমরা পোস্ট করতে পারি। আচ্ছা, তো আজকে আমি তো আপনাদেরকে দেখালাম যে এখানে ব্লগার্সে যেই বাই ডিফল্ট যেই থিম গুলো ছিল সেটা নিয়ে কিভাবে হচ্ছে আমরা কাস্টমাইজ করে আহ, হচ্ছে কাজ করতে পারি। তো আমরা এখানে হচ্ছে বাইরে থেকে থিম হচ্ছে ইম্পোর্টও করতে পারি। ইম্পোর্ট করে পুরোটা আবার সেট আপ করতে পারি, পুরোটা ডিজাইন করতে পারি। তো সেটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। ওখানে লেআউটের আপনারা অনেক কাজ পাবেন। ঠিক আছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসটা হচ্ছে আমার এতটুকুই ছিল, মেইন টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন, হ্যান্ড রেজ করেন। ক্লাস রেলিভেন্ট কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন।
প্রশ্ন নেই কারো? আচ্ছা, প্রশ্ন না থাকলে আপনারা ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। নিশ্চয়ই আপনারা প্র্যাকটিস করছেন না, প্র্যাকটিস করলে প্রবলেম থাকতো, প্রশ্ন থাকতো। ঠিক আছে, ক্লাস ভিডিও ভালো মতো দেখবেন, প্র্যাকটিস করবেন। আর প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার নাইম, এতক্ষণ পরে আবার কেন? কখন থেকে কল করছি? মাইক্রোফোন আনমিউট করেন। ব্লগিং এর কাজটা কি সেটা তো ক্লাসের শুরুতে বলেছি। ব্লগ সাইট থেকে হচ্ছে ইনকাম করা যায়, মনিটাইজেশন করা যায়। আর কিভাবে হচ্ছে একটা আম, ইয়ে, হ্যাঁ মনিটাইজেশন করা যায়, মনিটাইজেশন হয়, কাজ হয়। আর এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে এটা একটা ব্লগ সাইট, তো ওয়েবসাইট কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখালাম। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন, শুভরাত্রি।